নমস্কার বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে তো আপনারা চিকেন কষা চিলি চিকেন দিয়ে সকলেই ফ্রাইড রাইস খেয়েছেন। আর সেই ফ্রাইড রাইস রেসিপিটি যদি খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আমি এখানে 20 জনের জন্য ফ্রাইড রাইস বানাচ্ছি। আপনি যদি 2 থেকে 3 জনের জন্যও বানান, একই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনি সহজেই বানাতে পারবেন। এখানে আমি প্রথমে 200 গ্রাম কাজুকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। আমি এই রাইসটা রিফাইন্ড অয়েল এবং ঘি দিয়ে বানাবো, তাই প্রথমে কড়ায় 300 গ্রাম রিফাইন তেল হালকা করে গরম করে নিয়েছি। তাতে কাজুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। কাজু খুব তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যায়, তাই আমরা এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা রং ধরলে 100 গ্রাম কিশমিশ দিয়ে দেবো। কিশমিশটা জাস্ট ফুলে উঠবে, আমরা তখনই কাজু আর কিশমিশ দুটোকে তুলে নেবো তেল থেকে, তা না হলে এই সময় কিশমিশগুলো জ্বলে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। এরপর আমি ওই একই তেলে 250 গ্রাম সরু করে কেটে রাখা গাজর দিয়ে দেবো। গাজর যখন একটু নরম হয়ে যাবে তখন আমি তুলে নেব। ওই তেলেই 150 গ্রাম ছোটো করে কেটে রাখা বিনস ভেজে নেব। বিনস ভাজতে একটু সময় লাগবে, হালকা আঁচে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। এই তেলটা আমরা রেখে দেবো পরে রাইসে দেওয়ার জন্য। এখানে আমি 2.5 কিলো লং গ্রেন বাসমতি চালের ব্যবহার করেছি। চাল আমি প্রথমেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। কমপক্ষে 30 মিনিট চালটা ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি ভাতের জন্য যে জল গরম করে নেব, এখানে কিন্তু কোনো তেল, লেবু বা ভিনিগার দেবো না, কিন্তু একটিও চাল ভাঙবে না, এটা আমার চ্যালেঞ্জ। খালি একটা নিয়ম খেয়াল রাখবেন, যে জলে চাল ফোটাবেন সেই জলের পরিমাণটা যেন বেশি হয়। এই জলে দিয়ে দেবো 8 থেকে 10টা ছোটো এলাচ, 2 থেকে 3টে দারচিনির টুকরো আর 20 থেকে 25টা লং। আর যা নুন দেবার আমরা এই পর্যায়ে নুনটা দিয়ে দেবো, কারণ পরে আর ভাতে আমরা নুন দেবো না, তাই জলে কিন্তু নুনের ভাব অনেক বেশি থাকবে। আর এই জলেই বেশ খানিকটা চিনি দিয়ে দেবো। আমরা অনুষ্ঠান বাড়িতে কিন্তু চিনির গুঁড়ো ব্যবহার করি না। পরিমাণ মতো নুন আর চিনি জলের মধ্যে মিশিয়ে দিলে ভাতের ভেতর পর্যন্ত স্বাদ পাওয়া যায়। জল ফুটে গেলে তাতে আমরা 300 গ্রাম সাফল মটর দিয়ে দেবো। আপনারা যদি খোলা ছাড়ানো ফ্রেশ মটর দেন তবে জল ফোটার আগেই দেবেন। সাফল মটর খুব নরম হয়, তাই আমি এই পর্যায়ে দিলাম। ফুটন্ত জলে চাল দেওয়ার আগে আমরা যে হাঁড়িতে রাইস বানাবো সেটাকে রেডি করে নেবো। হাঁড়িতে প্রথমে 50 গ্রাম মতো ঘি এবং কাজু ভেজে রাখা তেলটার অর্ধেকটা দিয়ে দেবো। অপরদিকে আমি ফুটন্ত জলে ভিজিয়ে রাখা চালগুলি দিয়ে দেবো। এখানে মনে রাখতে হবে যে জলে চাল ভেজানো আর রাখা আছে সেই জল যেন কোনোরকমভাবে দেওয়া না হয়, কারণ এতে ভাতের ফ্যান বা মাড় ঘন হয়ে যায়, আর এর ফলে চাল একে অপরের সঙ্গে জড়িয়ে থাকবে, ঝরঝরে হয় না। এখানে আমি চালটা 90% সেদ্ধ করে নেবো। তারপর একটা স্পাইডার বা ছান্তার সাহায্যে ভাত তুলে সরাসরি হাঁড়িতে দিয়ে দেবো, আর উপর থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ, গাজর এবং বিনস ছড়িয়ে দেবো। এখানে আমি ভাতের 2টি লেয়ার দিয়েছি। আর এখানে একটা আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাতে আমি দিয়েছি 10 থেকে 12টা ছোটো এলাচ, 1 ইঞ্চ দারচিনির টুকরো, 15 থেকে 20টা লং, অর্ধেক জায়ফল, একটা জয়িত্রী ফুল আর 1 চা চামচ সামরিচ। এই মশলাটিকে সরাসরি গুঁড়িয়ে আমরা দিয়েছি। পুরো চালটা দেওয়া হয়ে গেলে বাকি তেল উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো আর ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখবো। আর পরিবেশনের আগে আমরা এতে উপর দিয়ে আরেকটু ঘি ছড়িয়ে দেবো। এই পদ্ধতিতে রাইস বানালে 3 থেকে 4 ঘন্টা রাইস গরম থাকবে এবং একটা চালও ভাঙবে না, আর খেতেও হবে দারুণ। অন্যান্য সব ভিডিওগুলির চাইতে যদি আমার এই ভিডিওটি কিছুটা হলেও আপনার ভিন্ন লাগে তবে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ, নমস্কার।